মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সুন্দর একটা মিষ্টি সকালে মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো আমার সোনামা মায়ের জন্মদিন। তো এই যে মামাম, সবাইকে বলে দাও আজকে আমার জন্মদিন, সবাই আশীর্বাদ করো। আমি যেন বড় হতে পারি, ভালো থাকি, সুস্থ থাকি, তাই না? আর এইখানে এই যে বড়মশাই কালকে নিয়ে এসেছে। আর আরেকটা কথা, আজকে জন্মদিনটা আমার সোনা মামামের এত সুন্দর একটা বারে পড়েছে। আমার মামামের জন্মবার জন্ম তারিখ একেবারে সুন্দর করে মিলে গেছে। এরকম আমি এই মানে আমার মেয়ের যে ক বছর জন্মদিন করছি একবারও এরকম মেলেনি, তো এবছর মিলে গেছে। তো যাই হোক, তো চলো এই দেখো এখানে বড়মশাইকে বলেছিলাম যেহেতু মেয়েকে আজকে 5 রকম ভাজা করে দেবো, তো ওই জন্য সবজি নিয়ে এসেছে। এখানে কী কী এনেছে আমি নিজেও জানি না, কালকে রাত্রে এনে এখানে রেখেছে। তো চলো দেখি কী কী নিয়ে এসেছে। নিয়ে এসেছে বটবটি, উচ্ছে, তারপরে নিয়ে এসেছে ভেন্ডি, আর কি পটল, ওই যে পটল একদম নিচে, এই যে পটল। এবার তুলতে হবে পুকুর থেকে কলমি শাক, পুকুর থেকে কলমি শাক তুলতে হবে, কেননা আমার শাশুড়ি বলতো কলমি শাকটাই নাকি মানে একটা লক্ষণ। তো যাই হোক চলো এগুলো ফ্রিজে রাখি, যখন কাটবো তখন বার করে নেবো। বন্ধুরা কাজ কটা করে নিয়ে ঘরে আসলাম, চিন্তা করছিলাম সকাল দিয়ে যে কী করে কাজটা করবো। মানে আজকে এমনি তো মেয়েকে তুলতে তুলতে হ্যাপি বার্থডে ছিল করতে করতে এমনি দেরি হয়ে গেছে। তারপরে ছিল গিয়ে আর আজকে শরীরটা যেন ম্যানেজ করছিল। আর বড়মাসে সকালবেলা আজকে অনেক সকালে উঠেছে ঘুম থেকে, আরও উঠে নিয়ে এটা সেটা ওর তাল মিলা থেকে আমার এদিকে দেরি হয়ে গেছিলো। আমি চিন্তা করছিলাম, তাই বলছি যে সকালবেলা বাসি কাজ করতে আমি কী করে উঠতে পারলে বাঁচি। এখন বাজে 9:30। তো ফাইনালি আমার বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। আর হাতে নিয়ে বসে বসে বিস্কুট কটা খেয়ে নিয়ে খাবো, জল খেয়ে নিয়ে যাবো স্নান করতে। স্নান করে এসে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তো রান্না কী করবো সেটা তো তোমাদের সাথে নিচে শেয়ার করবোই। তো চলো বিস্কুটটা খেয়ে নিই মামে মিলে। আর আমার মেয়েকে আমি বিস্কুটটা ধরিয়ে দিয়েছি, মনে হয় ঘুম থেকে তুলে নিয়ে আমি এই দিকটা তখন কেবল ঝেঁটোচ্ছি, মানে আমি ঘরটা কেবল ঝেঁটোচ্ছি। তার মাঝখানে আমার ঘর ঝেটানো হলো, ঘর মোচা হলো, জামা কাপড় কাচা হলো, ছাগলের চালা ঝেটানো হলো, উঠা ঝেটানো হলো, তবু আমার মেয়ের বিস্কুট খাওয়া হলো না। কী করে হবে আমি জানি না। চলো ফ্রিজ থেকে গুছিয়ে সবজিগুলোকে বার করে রাখি, দেখি কি কি সবজি বড়মশাই এনেছিল, সেগুলো তো দেখলামই। এবার 5 রকম সবজি বার করে নেওয়ার পালা, কেননা 5 রকম সবজি যেহেতু মেয়েকে আজকে ভাজা করে দেবো, তো সেই কারণে 5 রকম সবজি দিয়ে একটা তরকারি করে দিলেও হতো, কিন্তু 5 রকম ভাজা একটু দেখতে একটু সুন্দর লাগে। আর 5 রকম ভাজা একটু সাজিয়ে গুছিয়ে নিলে একটু অনেক রকম মনে হয়, তো সেই কারণেই ভাবলাম যে চলো 5 রকম ভাজা। আর তাতেই তো বড় কথা, ছোটোবেলার থেকে আমার মা আমাকে দেখতাম এরকম করে ভাজা, মানে এরকম রান্না করে দিত না, তরকারি করে দিত না, এরকম ভাজা দিয়ে সুন্দর করে ভাতটাকে সাজিয়ে দিত। তো মার কাছ থেকে যেটা শিখবো, তো সেটাই তো আমিও আমার মেয়ের উপরেও করার চেষ্টা করি। আমার মা আমার সঙ্গে যা যা মানে আর কি যেরকম শিখিয়েছে বা শিখেছি, তো সেরকমটাই আমিও একজন মা হিসাবে করার চেষ্টা করি। তো যাই হোক, এইদিকে দেখো আমি পটলটা আমার প্রায় কেটে হয়েও গেছে, কেটে নিচ্ছি। তার সাথে কাটবো ভেন্ডি, উচ্ছে, যা যা আছে আর কি 5 রকম মোটমাট ভাজবো। আর তার সাথে মেয়েকে পাঠাবো এবার হচ্ছিল গিয়ে পুকুর ধারে ওর দাদুর সাথে। আমার কাটাকাটি ঝামেলা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে কেটে নিচ্ছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এখানে আছে গিয়ে পটল আলু উচ্ছে, হয়ে গেল 4 রকম ভাজা। আর পটল আলু উচ্ছে ভেন্ডি 4 রকম। আর মেয়ে গেছে দাদুর সাথে কলমির শাক আনতে, কলমির শাক ভাজবো, 5 রকম হয়ে যাবে। আর তার সাথে করবো এই যে আমের চাটনি করবো, তার জন্য আমগুলোকে কেটে নিয়েছি পিস করে। এবার চলো স্নানটা করে আসি, স্নান করেছি তারপর রান্না বসাবো। বলো আমি স্নান করতে যাবো। তুলে দিয়েছে দাদু, হয়ে গেছে ওইখানটা রেখে দাও। তাহলে আমি একবার শাক কটাও কেটে নিয়ে স্নান করতে যাই। শাক কটা কেটে থুয়ে স্নানটা করে আসি। পোকা পোকা হয়ে গেছে তো হালকা, কেন? ঠিক আছে বেছে নিতে হবে। এগুলো নিয়ে ছড়িও না মাম্মা, না। তো স্নান দান করে চলে আসলাম বন্ধুরা সোজা ঠাকুর ঘরে পুজো করতে। মেয়ের প্রত্যেকবার জন্মদিনের সময় আমাদের এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরেই যাওয়ার চেষ্টা করি পুজো দিতে, কিন্তু এবছর আর যাওয়া হলো না। একটু বলতে পারো সমস্যার কারণে বা একটু অসুবিধার কারণে এবছর আর পুজো দিতে যেতে পারলাম না ওই মন্দিরে। আমার দুপুরে রান্নাবান্না মেয়ের জন্য কমপ্লিট। 5 রকম ভাজা করেছি, কলমি শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, তার সাথে আমের চাটনি। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল করবো, তার জন্য ডালের জন্য জল। আর এখানে এই যে পাঁপড় ভাজা, আর এখানে এই যে ভাত। তো চলো আম দিয়ে ডাল করবো, আমগুলো কেটে রেখে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলে ডালের জলটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তারপর ডালটা সেদ্ধ বসাবো। চলো হোক। তো তারপরে রান্নাবাড়ি কমপ্লিট করে সেরে নিয়ে মা মেয়ে বসে পড়েছি সকালের ভাত খেতে। এটা সকাল না দুপুর বলতে পারবো না, 12টা বাজতে চললো। দাদা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিচ্ছি গ্যাসে পায়েসটা বসিয়ে দিলাম। এই যে পায়েসটা হচ্ছে হোক। আর এত পরিমাণে মেঘ করে এসছে হঠাৎ করে, এই দেখো। আর আমি খেতে খেতে আমার দিদি ঢুকেছে, তোমাদেরকে তো দেখানো হয়নি, চলো দেখা জানা যেমন। আর এদিকে এই যে ওই ব্যক্তি আজকেও ছুটি নিতে পারবে না, কারণ দোকানে নাকি মানে কি লোক নেই, দোকানে লোক অল্প আছে তাই। আর এই যে দেখো আমার দিদি এসছে, আমার দিদি আমি যখন খেতে বসছি তখন তো এসছে, তখন ঢুকে যাচ্ছে না, ক্যামেরাটা অন করতে পারিনি। তো এই যে একটু টাকা হাই করে দে। তো
চলো পাঁচটা চটপট করে নিয়ে আনে, দুধ উতলে পড়ে যাবে, দুধ বসানো গেছে। জন্মদিন কে বলবে, ইনি রোদে রোদে সারাটা দিন আজকে বেরোচ্ছে। রোদে রোদে ঘুরছিস কেন? হ্যাঁ রোদে ছাড়া পাকা নিতে খেলতে বসতে বলছি না, যে তুই আর বুনি বসে বসে পাকা নিতে খেল। বুনির কয় ডেকে নিয়ে আয়। যা না, রোদের মধ্যে খেলে না, যাও। দেখি পায়েসটা কতখানি হলো, চ আমি পায়েসটা দেখি। পায়েসটা একটুখানি হলেই হয়ে যাবে, চালটা পুরো ফেটা ফেটা হয়ে গেছে। এই যে আর একটু হালকা মতন হলে, আর একটু হালকা হবে। আর এই যে এখানে চিকেন রয়েছে, চিকেনটা এখনো ধোয়া হয়নি, চিকেনটা ধোবো আগে, পায়েসটা হয়ে যাক তারপর চিকেনটা ধোবো। এখানে ব্রেসিংয়ে দুটো থালা জমা হয়ে গেছে, থালা দুটো মাজবো। আমার মেয়ের জন্মদিন বলে আজকে মেয়েরে বকা দেবো না বলে মেয়ে যা খুশি তাই করছে, যা খুশি তাই করছে। ভাবছে কি মা আজকে তো বকা দেবে না, আজকে ফ্রি, তাই না? হ্যাঁ আবার হ্যাঁ বলছে কি হ্যাঁ। আর এখানে দেখো দিদি আমার মশলা করে দিতে বসেছে, যে মশলা করে দিচ্ছে। আমার মশলা করাটা যেন একেবারে মানে আলসামির কাজ লাগে, সবচেয়ে বিরক্তিকর কাজ। আর যেহেতু ডাল পুরি করবো, এখানে আমি ডালটা সিদ্ধ বসাইছি, মুগ ডাল সিদ্ধ বসাইছি, এদিকে পায়েস হয়ে গেছে। এবার ডালের পুরটা করে নিয়ে মাংসটা বসিয়ে দেবো, মাংসটা করলে মেয়েকে খেতে দিয়ে দেবো। আর এদিকে ছোটোটার অবস্থা দেখো, এই দেখো এই যে ছোটোটা। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাস চলে আসলাম একদম চিকেন রান্না করতে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, পায়েস টায়েস সমস্ত কিছু কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। এবার শুধু চিকেনটা রান্না করে ডাল পুরিটা করতে পারলে হয়। আর এই দেখো এদিকে আমার চিকেন কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেবো। চলো এবার জল দিয়ে দিই। তো এই যে মেয়েকে দিয়ে দিয়েছি এবার 5 তরকারি ভাত, 5 তরকারি না 5 রকম ভাত, মানে 5 রকম ভাজা দিয়ে ভাত। এই যে এখানে, আর এই যে এখানে মেয়ে চিপস কুরকুরে নিয়েই ব্যস্ত, ওর ভাত নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, ওর এই যে এগুলো নিয়ে ইন্টারেস্ট, তাই তো? হ্যাঁ মানে ও কখন ভাতটাকে পেট ভরাবে সেইটা কোনো ব্যাপার নয়। আর এখানে আমার চুটুস, সেই যে একা একা ভাত খাচ্ছে, তাই না চুটুস? হ্যাঁ তুমি ভালো মেয়ে তো না পচা মেয়ে? তাই ওখানে রাখিস না, এটা হয়ে যাবে এগুলো না। চল এবার ভাতটা খাই দিনি। হ্যাঁ হুম। তো বন্ধুরা বসে গেছে এখানে দেখো ডালপুরির পুর করতে। এই যে ময়দা তো মেখে রেখে দিয়েছিলাম বিকেলবেলায়, মেখে টেকে নিয়ে একেবারে এই যে এবার করছি হলো গিয়ে ডালপুরি পুর। আর এই কটা বাকি আছে, এই কটা পুর করতে পারলেই হয়ে যাবে। আর এখানে এই যে দুটোই হয়ে গেছে। তো চলো এবার ঝটপট করে এই পুর কটা ভরে নিয়ে এবার দিদি বেলে দেবে আর আমি ভেজে নেবো, তারপরে ব্যাস মেয়ে কেক কাটবে, কমপ্লিট হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে নি। হ্যাঁ সাথে থাকো, কোথাও কিন্তু যেও না, সাথে থাকো। লালটা চিপু। ব্যাস এবার মেয়ের কেক কাটার পালা সন্ধ্যেবেলা। চলো এবার মেয়েকে কেক টেকগুলো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়ে নিই। আর এদিকে তো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কতক্ষণে কেক কাটবে। চলো আমার সাজানো হয়ে গেছে, এবার মেয়ে কেকটা কেটে নিই। দাদু দাও আগে, দাদু দাও, দাদু দাও। ওই সব দাদু দে, মনির গালে দে, বুনির গালে দে। এই কেটে বললো সব। আরে এই হুমানের বলা কেকে যাবে ডাক দে এই বুঝো অল্প অল্প দাও নে বুনি গালে দাও। কোন দাঁড়িয়ে খাও খাও খাই দিতে খাও। একটু খেতে হয়, খাও। বাজারে দাও। এনে দিয়ে দে এই দাঁড়াও, কেকটা ঢাকা দেছো না, তারপর তুমি না দেখ ফাটা দে তোর মার মনে পড়িনি না আমার জন্য ওটা উপরে ওই ফেনাগুলি ফেলা দে। আরে ও এমনি হয়ে যাবে নি আমার হয়ে গেছে হাত ধরে রাখো আমার খাই দে তুই তো হবে না আমার আর দিও না। কেক কাটা হয়ে গেছে, এখন ওদের বেলুন নিয়ে খেলা করতে ইচ্ছা করছে। আর এই যে বেলুন ফুলানো, তুমি টুপি আর এটা নিতেই তো ভুলে গেছি। আমার মনেই ছিল না, আমি কি করব? আমার মনে ছিল কিন্তু আমি যখন বলি তুমি যদি বকবো না তাই। কেন বকবো কেন? আমার মনে ছিল। তা বলিস নি কেন? খেলা করো, জামাটা খুলে ফেলবি, অন্য জামা পরবি। না না এটা আমার খুব ভালো লাগে। রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট বন্ধুরা। এই যে দিদিও এবার মুখ চোখ ধুয়ে এসেছে, আমিও ধুয়ে চলে এসেছি। এবার পড়বো ঘুমিয়ে। মেয়ে মনা দুজন চুট্টু সবাই ঘুমিয়ে পড়েছে। ব্যাস এবার রাত 12টা বেজে গেছে। কটা বাজে দাঁড়া দেখি, রাত 12টা বাজে, পুরো ঘড়ির কাটা ধরে পুরো 12টা বাজে। আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো। তো মেয়ের জন্মদিনের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো চলো আজকের মতন টাটা বাই বাই। অনেকটা যেহেতু রাত হয়ে গেছে আর এনার্জি পাচ্ছি না, কেন সেই সকাল ধরো 5:30 6টার সময় উঠেছি, সেই থেকে একভাবে টুকটুক টুকটুক করে এই কাজ ওই কাজ এই কাজ ওই কাজ করে টুকটুক করে চলছে। আর শরীর দিচ্ছে না, আর এনার্জি পাচ্ছি না। আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকে টাটা।